তো হ্যালো বন্ধুরা, এই দেখো তোমাদের কিছু গাড়ি দেখাচ্ছি। এগুলো বাংলাদেশে পার্কিংয়ে ফেলানো আছে। এই গাড়িগুলো ইন্ডিয়া থেকে এসছে, কিন্তু কোনো ডকুমেন্টস হয়নি বলে, মানে ডকুমেন্টস পাস হয়নি। এই জন্য এই গাড়িগুলো এখানেই পড়ে পড়ে শেষ হয়ে গেছে। এই মালিকের কত টাকা যে লস হয়েছে তার কোনো ঠিক নেই। এখানে আমি গুনেছিলাম 20খানা গাড়ি আছে। এই 20খানা গাড়ি 5 লাখ টাকা করে ধরলেও 1 কোটি টাকা। তা এতগুলো গাড়ি, আর সব নতুন নতুন গাড়ি, কিন্তু এখানে পার্কিংয়ে গাড়িগুলো ফেলানো ছিল বলে এখানকার লোকজন তো তেমন ভালো না। গাড়িগুলো সব কি অবস্থা করে দিয়েছে দেখো, লাইট টাইট ভেঙে, কাঁচ ভেঙে, সব কিছু ভেঙে গাড়ির কি অবস্থা। সব নতুন নতুন গাড়িগুলো কি অবস্থা দেখো বন্ধুরা। এখানে আমি গুনেছি 20খানা গাড়ি আছে। তা গাড়িগুলোর কি অবস্থা তোমরা একবার দেখো বন্ধুরা। এই গাড়িগুলো মোটে না হলেও একটা গাড়ি তুমি 5 লাখ টাকা করেই ধরো না। আর বাংলাদেশে এই গাড়ি 5 লাখ না, মোটামুটি বাংলাদেশ টাকা মোটে না হলেও 7 থেকে 8 লাখ 9 লাখ টাকা করে দাম আছে একটা গাড়ি। তা আমি 5 লাখ টাকাই ধরলাম, আমাদের ইন্ডিয়ান টাকাই ধরলাম। ইন্ডিয়ান টাকা তো 5-6 লাখ 7 লাখ টাকা করে দাম, আমি গড় 5 লাখ টাকাই ধরলাম। 5 লাখ টাকা ধরলেও 5×100, তো 1 কোটি টাকার গাড়ি এখানে। 1 কোটি টাকা এইভাবে মাটিতে সব নষ্ট হয়ে যাচ্ছে। নষ্ট হয়ে যাচ্ছে বলে নষ্ট হয়ে গেছে, আর কিছু করার নেই। এ গাড়ি আর রিলিজ হবে না। টায়ারগুলোর অবস্থা দেখো। আমার ফোনের ক্যামেরা ভালো না বলে টায়ারগুলো দেখাতে পারছি না। টায়ারগুলো পুরো নতুন, আর রিংগুলো সব জং ধরে গেছে। গাড়ির ভিতরে স্টারিং সেইভাবে আছে, কিন্তু গাড়ির ভিতরের অবস্থা খুব খারাপ। গাড়ির ভিতরে মানে কেবিনগুলো সব অবস্থা খারাপ। দেখো গাড়ির ভিতরটা দেখাচ্ছি, দেখো। আর মনে হয় এসব গাড়ির ভিতরে সব গানের জন্য সেট থাকে, মানে গান হওয়া থাকে, স্পিকার থাকে, গান হওয়া জিনিস থাকে, কিন্তু একটাও গাড়ির ভিতরে সেসব কিছু নেই। মনে হয় সব কিছু খুলে নিয়ে চলে গেছে চোরেরা। সব চোর বলতে কি, এখানে সব গাড়িগুলো সব পার্কিংয়ে ফেলানো, কোথার থেকে কে এসে কোথার থেকে জিনিসপত্র নিয়ে খুলে নিয়ে চলে গেছে ঠিক নেই। তো চিন্তা করো, এই গাড়িগুলো সব ইন্ডিয়া থেকে এসছে, শুধু ডকুমেন্টস হয়নি বলে গাড়িগুলো এখানে মাটি হয়ে গেল। এই মালিকের কত টাকা লস হয়ে গেল তার কোনো শেষ নেই।